এখানে একটা পরিবার আছে মুসলিম ফ্যামিলি, তারা কি করছে পুরো রাস্তাটা তারা কি করছে আবর্জনা দিয়া সমস্ত বাড়িঘর ঝাড়ু দিয়া তারা পুরোটা রাস্তাটা তারা কি করছে এখানে এখানে তারা আবর্জনাটা দিয়া তারা সমস্ত ব্লক করে রাখতো। তো এই পুরো রাস্তা আমি আর আমার বঞ্জামা এসে রাস্তা পরিষ্কার করতে সবাই আইছে, তারা প্রচুর লোক আইয়া কী করছে আমাকে আমাকে অ্যাসাল্ট করছে, আমার বঞ্জামাকে অ্যাসাল্ট করছে, গেছে এখন এখানে এই যে ওখানে খুলে দিয়েছে পাথর দিয়া তারা বাড়ি দিয়েছে, আমার যে গাড়িটা তারা তারা পুরো ভাঙচুর করছে। তারা এসেরা দেখেন এই বোতল মদ আবর্জনা, এই দেখেন আবর্জনা সব কিছু। তারা আক্রমণ কি করছে, তারা আক্রমণ কোন জায়গাতে আক্রমণ হিয়ানো হইলে তারা তো এইভাবে আছে। আমার পরিবার তো হসপিটাল Lamagani Shitra Mayam Koshogno Kitigay Boshon Kajini Bishingotum Flama Tonkor Ademan Nokzaka Patimu Shamanka Bujong Nagor Tanabe Kozak Devra Tagor Paravo Tibrashaposhani Lukurok Turboshani Lukurok Togo Day Tangpai Klebani Lamao Shitra Manamno Kidihido Belaitum Flalaika Tungfla Laitani Boshon Kajini Bishingino Isamisha Chak Dokuman Leka Day Malfung Rokshabai Shukromani Kokma Manka Oktuma Mankino Tangashuika Patimu Tayo Bujong Nagor Tadi Naimatangrok Artangay Naimatangrok Patimu Kazangashan Kalika রাস্তাতে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, তো তার খবরের ভিত্তিতে আমরা এখানে এসেছি। এখন পরিস্থিতি কিরকম রয়েছে? পরিস্থিতি সব নর্মাল। গাড়িটারি ভাঙা হয়েছে, আক্রমণ করেছে বাড়ি করে, দুর্ঘটনারই অল্প বিস্তর আহত হয়েছে। তারা এখন কি বলছে, তার দুর্ঘটনা কি বলছে? তাকে ডাকিয়েছি আমরা, কথা বলবো তার সঙ্গে। আহত কতজন? দুর্ঘটনা এক দুজন করে আহত হয়েছে। আচ্ছা গল্পটা এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। হাসপাতাল কেউ আছে এখন? একজন শুনলাম মহিলা নাকি হসপিটালে অ্যাডমিট আছে। নামটাম জানা গেছে তাদের? নামটা এখন পাইছি না। এক্সাক্ট লোকেশন জায়গাটা এটা হচ্ছে দেবরাম ঠাকুরপাড়া। আসলে ঘটনাটা কি, এই যে রোডটা হচ্ছে আমার বঞ্জামাই দিলীপ দেববর্মা, সে টিএসআর পার্সোনাল নায়ক দিলীপ দেববর্মা। ওনার বাড়ির রাস্তা কী করছে, এখানে একটা পরিবার আছে মুসলিম ফ্যামিলি, তারা কী করছে পুরো রাস্তাটা তারা কী করছে আবর্জনা দিয়া সমস্ত বাড়িঘর ঝাড়ু দিয়া তারা পুরোটা রাস্তাটা তারা কী করছে এখানে এখানে তারা আবর্জনাটা দিয়া তারা সমস্ত ব্লক করে রাখতো। তো আমি আজকে যখন আইছি, আমি অনেকদিন পরে আইছি, আজকে মনে হয় 6 মাস 1 বছর পরে আইছি। আমি বন্যামাকে একটু দেখে বইনও একটু অসুস্থ, কিন্তু এরপরে আমি দেখতে আইছি, এই দেখি যে আরে রাস্তায় এরকম কিছু। এরপর আমি দিলীপিটা এমন কি তারা রবি দিয়ে দেয়, তো আমি তো কী করতাম, তো আমি তার তো আমি তো থাকি না, আমি তো ডিউটিতে যাই গিয়া, হ্যাঁ, কিন্তু আমার কিছু করে না। তারা আমি চলো এটাকে পরিষ্কার করি আমরা যাই। তো পুরো রাস্তা আমি আর আমার বঞ্জামা এসে রাস্তা পরিষ্কার করতে আইয়া সেটা, এরপরে ওই যে তারা রাস্তার মধ্যে আমরা আবর্জনাটা রেখে দিচ্ছি। আমরা কিন্তু সরছি না জায়গা থেকে, সেইটা আমরা কিন্তু এরপরে আমরা কিছু দেখি তারা রিপারকেশনটা কী আমরা দেখবো। তোর রাস্তাতে যেহেতু তারা দিতে পারে, তাহলে এটা রিপারকেশনটা তারা কী ফিল করে তারা এখান দিয়ে দিই। তখন তারা সবাই আইছে, তারা প্রচুর লোক আইয়া কী করছে আমাকে অ্যাসাল্ট করছে, আমার বন্ধুমাকে অ্যাসাল্ট করছে। আমার কাছে ওই যে আমরা তো রাস্তা পরিষ্কার করতেছিলাম, তখন আমার হাতে ঝাড়ু আছিল, তারা যেহেতু আমাকে অ্যাসাল্ট করছে তখন আমিও একটা ঝাড়ু দিয়ে আমি বাড়ি দিচ্ছি না তা না, আমি অ্যাসাল্ট করছি কিন্তু বাড়ি দিচ্ছি, কিন্তু আমাকে তারা কী করছে খেয়াল ইঞ্জুরি করছে। এখন এখানে এই যে ওখানে খুলে দিয়েছে পাথর দিয়া তারা বাড়ি দিচ্ছে, পাথর দিয়া এই যে ইংলিশ। এরপরে আমার যে সামনে যে গাড়ি আছে, আমার যে গাড়িটা তারা পুরো ভাঙচুর করছে। আপনার নাম? আমার নাম সুনীল মোরা সিং, রিটায়ার্ড পুলিশ অফিসার। এই জায়গাটার নাম? এই জায়গাটার দেবরাম ঠাকুরপাড়া। দিলীপ দেববর্মা আমার বাসার ওইদিকে, বুঝলেন? তারা এসেরা দেখেন এই বোতল মদ আবর্জনা, এই দেখেন আবর্জনা সব কিছু। আজকে সকালবেলা এই প্রায় 10টা মধ্যে এখানে আয়া দেখেন টাল করছে সব আমার গেটের ভিতরে আমার পরিবার ওই চার এডিকিতা করতেছেন। এখানে আমার গেটের ভিতরে মেন গেটের ইয়ার ভিতরে আপনি কেন ফালাইতেছেন, এটা করতেছেন, এই ফালামু রাস্তার মধ্যে এসে কয়ে সেরে কী করছে আমার পরিবারের বাড়ি মারছে, বুঝলেন? কুদাল আসলো হের হাতে, কুদাল দিয়ে অপর ব্যক্তি গাড়ি লিয়া তারা আইসে আয়েসেরা তাহলে হাই টেম্পারে আমার পরিবাররা কিন্তু মারছে গুলাম ওই লোকটাই, বুঝলেন? মারার পরে আমার পরিবারের লিয়ে তো আমরা এখানে ফাঁসছি চিল্লা ফাল্লা। এরপরে তারা তো আমরা যা মানে অত্যাচার, এরপরে গাড়ি দিয়ে তারা আবার লোক আনলে আমার অত্যাচার করানোর আরম্ভ করছে, বুঝলেন? আবর্জনা নিয়ে এরপরে এই রাস্তাটাও আমি কিন্তু ফেরার 4 ফুট জায়গায় মাংনা দিছি কিন্তু, বুঝলেন? আমার কাগজপত্র জুতের জায়গা
আমার এই হলো ব্যাপার। তারা তো বলে তাদের উপর এখন- আক্রমণ করা হয়েছে, হ্যাঁ? তারা তো বলে তাদের উপর তারা আক্রমণ কি করছে? তারা আক্রমণ কোন জায়গাতে আক্রমণ হইলে তারা তো এইভাবে আছে। আমার পরিবার তো হসপিটাল, কে করছে এটি কেটা ফেলাইছে? দারোগা আইছে, পুলিশ আইছে, এক করে সেরে আবার ফোন করছে দারোগা বাবা এসে দেখে সেরে এখন ম্যাডাম আইছে, ম্যাডামও দেখছে। আমরা তো যদি আমার পাড়া আছে 50 জন লোক আইছে, সবাই জিজ্ঞেস করেন, আমরা তো একটু ইয়ার লোক, তারার পাশের বাড়ি তারা জিজ্ঞেস করেন। আমি যদি মারতাম বা গোলমাল করার চেষ্টা করতাম, অনেক কিছু করতাম, আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু না, আমরা একটু মনের ইয়া দিয়ে আমি মানে অনেক সান্ত্বনা হয়েছে। পাশাপাশি লোক সবাই জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, এই রাস্তাটা এখন কাদের, মানে আপনার? রাস্তাটা আমার জুতের জায়গার উপরে, আচ্ছা, আমার কাগজপত্র আছে, সব আছে, তবু তার হাঁটাউটির লেগে আমি দিয়ে দিছি। আমি ওই দিক দিয়ে হাঁটি, আমার জায়গা, তা আমার পাশের বাড়ি হাঁটুক। তারা বলতে রাস্তা নাকি তাদের তাদের হলে জায়গাতে- তারা কাগজ দেখাক না, আমার তো কাগজ এগ্রিমেন্ট কাগজ আছে না, বুঝছেন না আপনার ব্যাপারটা? আপনার নাম? আমার তো দলিল আছে, কাগজ আছে, পর্চা আছে, আমার সব কিছু আছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আলী। ঘটনাটা করার সময় হয়েছে? যে প্রায় অনুমান 10টা। এই প্রবলেমটা কতদিন ধরে চলতেছে আপনাদের? কতদিন না, আজকে প্রোগ্রামটা চলছে। এই আবর্জনাগুলো কি তারা ফালিয়েছে? তারা ফালাইছে। আজ না আমার গেটটা দেখছেন না, আমার দরজাটা দেখছেন নি, একটু এটি দেখেন না, এটি উঠেন না, আরো তো আমরা সরাইছি। তারপরে মদের বোতল এই সে ইডি কইরা সেটা যা উচ্ছৃঙ্খল। এই জায়গাটার নাম? তারপরে তো আর একটা সম্প্রদায় হিসেবে তো তারা যে মানে বক্তব্য বকা খাদ্য অনেক কিছু মানে আমরা ধৈর্য করে রাখার কোনো মানে আর কথা নাই। আমরা কি গেটের ভিতরে আমরা তো বাইরেছিও না, তাইলে আমরা তারা আক্রমণ না, তারা আমরা আক্রমণ করছে। হের বাড়ি এখানে আরেকজনের বাড়ি ওই নাইলে মনে হয় উদুপুর, তাহলে তারা আমার আক্রমণ করছে না, আমি গেটের ভিতর থেকে তারা আক্রমণ করছে। আমার এই হলো আমার বক্তব্য, আর কিছু না। আমি তারা বাবুর ধরে কইছি, আমি এখনো গেটের ভিতরে, আমার গেটের ভিতরে কি আমি তারা আক্রমণ করছি না তারা আমার আক্রমণ করছে গেটের ভিতরে। আমার পরিবারের মারধর করছে, এখন হসপিটাল। আপনার মুসলিম পরিবার কয়টা আছে? আমরা 4 পরিবার, আর বাকি সব এদিকে? এদিকে কিছু ট্রাইবেল আছে আর এদিকে বাঙালি। কিছু লোক যে আক্রমণ করছে, কোন লোকগুলা করছিল? ওই তো দিলীপের আত্মীয় স্বজন, তারা গাড়ি লয়ে আইছে, গাড়ির নাম্বারটাও দেখেন না। গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে এরকম? এটা আমরা কইতে পারতাম না, আমরা তো গেটের থেকে বেরিয়েছি না, তারা আক্রমণ করছে।